আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, নেই করে আজকে রমজানের 21তম দিন পার হতে চলেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার মাসের থেকেও একটা মাস ইবাদত বন্দিকেতে উত্তম করে রেখেছে। সেই মাসটির নাম হলো মাহে রমজান। আর তার ভিতরে কিছু রাত্রি আপনাকে জাগরণের জন্য দিয়েছে। একটি রাত আমরা অতিক্রম করে ফেললাম। কোনো সৌভাগ্যবান হয়তো জেগেছেন, কোনো হতভাগা হয়তো জাগতে পারেননি। তার জন্য আপনি সামনের যে দিনগুলো রয়েছে 23, 25, 27, 29, 29 এই 4টি রাত্রি এখনও রয়েছে। অবশ্যই আল্লাহর জিকির আজগার তসবিহ তাহলিতে মত্ত থাকুন এবং এই কটা দিন আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির আজগার করুন। যে দোয়াগুলো পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতিদান দেবে সেই দোয়াগুলো অবশ্যই পাঠ করুন। বসে আছেন চুপচাপ, ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ 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 এগুলো পাঠ করতে থাকুন। আপনার জানা রয়েছে যেটুকু সেইটুকুই পড়ুন। যদি সূরা ইখলাস জানা থাকে সূরা ইখলাস পড়ুন। যদি সূরা কাউসার জানা থাকে সূরা কাউসার পড়ুন। যদি সূরা নাস জানা থাকে সূরা নাস পড়ুন। যদি সূরা ফালাক জানা থাকে সূরা ফালাক পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পুণ্য দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এখন পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলেমাগুলো পাঠ করতে পারেন এবং সেই সঙ্গে দরুদ শরীফ পাঠ করতে পারেন, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। এই দোয়াগুলো পাঠ করতে থাকেন এবং সেই সঙ্গে আপনি তো মানুষ, একটা সামান্য দেশের আগুন এমনি আপনার সামনে বাড়িতে উনুনের আগুনের সামনে একটু হাত দিয়ে রাখতে পারেন না, তাই কবরের আযাব যে কত ভয়ঙ্কর হবে তার জন্য আল্লাহর কাছে সব সময় চান আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। রোজা অবস্থায় যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইগুলো চান, আর 21, 23, 25, 27, 29 এগুলো রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কখনো খালি হাতে ফিরাবে না। এটা একটা কথা। আল্লাহ যেমন আপনি যেমন গুনাহ করতে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতেও ততটা ভালোবাসে। তো এইগুলাই হচ্ছে বিষয়। আর একটা জিনিস আপনাকে না বললে নয়, আপনি চলছেন ফিরছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। এইগুলো পাঠ করতে থাকুন। এগুলো যদি পাঠ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রতিদান দেওয়ার জন্য বসে রয়েছে। আজ নয় কাল নয়, অবশ্যই আপনি বসে আছেন, রোজা রেখেছেন, রোজার ভিতরে আপনি এগুলো রুজি রোজগার অন্যান্য কিছু সব কিছু আপনার ভিতরে আসবে, কিন্তু আপনাকে এই যে এই দিনটা পেরিয়ে যাবে এই দিনটাকে আর আপনি খুঁজে পাবেন না। অবশ্যই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইবাদত বন্দিগির মতো পালন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই সেই দিকগুলো দেবে। চাচাকে তো হ্যাঁ, 21, 23, 27, 29 এই 5টি রাতকে আপনি যদি জাগ্রত করেন বা জাগেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তার প্রতিদান দেওয়ার জন্য বসে রয়েছে। তাছাড়া যে দোয়াগুলো রয়েছে আল্লাহুম্মা আফু ফান্নি, এই যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। এবং আপনার আব্বা মা যদি পৃথিবী থেকে চলে যায় তার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যদি নাও যায় পৃথিবীর বুকে বেঁচে আছে তাদের জন্য দোয়া করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াগুলো করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন তাই দেবে, অবশ্যই দেবে। আপনি যদি সেইভাবে চান তাহলে সেই দিকগুলো যদি অবলম্বন করে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে পারেন, এই 5টি রাত যদি আপনি জাগতে পারেন, এই 5টি রাত
রাতের ভিতরে কোনটা যে লাইলাতুল কদর হবে, আর এই এক রাতের ইবাদত 1000 মাসের থেকেও বেশি হবে, তাহলে আপনি কল্পনা করেন সেই ইবাদতটা কত হতে পারে, আপনার কপালে কি লেখা থাকতে পারে, আর আপনি কোন জায়গায় পৌঁছাতে পারেন। আপনার গুনাহ খাতা একদম টোটাল সমুদ্র সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ওসিলায় আপনাকে সমস্ত কিছু একদম ধোয়া, যেমন কাপড়ে কোনো নোংরা থাকে না ওরকম কাপড়ের মতো করে দিতে পারে। যেমন একটা দোয়া সানা আছে, সেই দোয়াটা পড়লে আপনি বুঝতে পারবেন পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, উত্তর থেকে দক্ষিণ যত দূরত্ব, এবং একটা ময়লা কাপড়কে যখন সার্ফ দিয়ে ধোয়া হয় তার ভিতরে যেমন কোনো নোংরা না থাকে, আপনার শরীরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল ওরকমভাবে পবিত্র করে দেবে। তাই আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।